দিন শেষে সবাইকে বিদায় নিতে হয়, কাউকে আগে অথবা পরে, তবে বিদায়টা অনিবার্য। কেউ চিরস্থায়ী নয়, তেমনি আনচিলত্তিও নয় চিরস্থায়ী। এটা তো জানাই ছিল যে কোনো একদিন আসবে যেদিন সূর্য ডুববে, কৃত্রিম আলো জ্বলে উঠবে সান্তিয়াগো বার্নাব্যুতে। তবে আনচিলত্তি নামক যেই মানুষটার ছায়া সান্তিয়াগো বার্নাব্যুর সবুজ ঘাসে দেখা যেত, সেটা আর দেখা যাবে না। তার বিদায়ে ভক্তদের মনকে বিষণ্ণ করে দেবে। কার্লো আনচিলত্তির বিদায়ের সময়টা ভালো ছিল না, তবে তিনি বিদায়ের সময় ভক্ত তার শিষ্যদের মনকে বিষণ্ণ ঠিকই করে দিয়ে যাচ্ছেন। তিনি বিদায়ের সময় ভক্তদের মনে করিয়ে দিচ্ছেন রিয়াল মাদ্রিদে তার অধীনে সেই ঐতিহাসিক দিনগুলোর কথা, যেই ঐতিহাসিক দিনগুলোকে তিনি চলে যাওয়ার পর আঁকড়ে ধরেই বাকিটা সময় পার করতে হবে ভক্তদের। কার্লো আনচিলত্তির অধীনে সেই দিনগুলো, স্মৃতিময় মুহূর্তগুলো সাধারণ ছিল না, দিনগুলো ছিল আনন্দের, দিনগুলো ছিল সুন্দর, অসাধারণ। পেপ গার্দিওলার অধীনে বার্সেলোনা যখন তাদের বিধ্বংসী সময় পার করছিল, বার্সেলোনা হয়ে উঠেছিল বিধ্বংসী এক দল, লা লিগায় প্রতিষ্ঠা করেছিল একচ্ছত্র আধিপত্যের। তখন আগমন ঘটেছিল স্পেশাল ওয়ান খ্যাত হোসে মরিনহোর। তিনি আসার পর লা লিগায় পেপ গার্দিওলার বার্সেলোনার প্রতিষ্ঠিত একক আধিপত্যকে ভেঙে দিয়েছিলেন। রোনালদো, ডিমারিয়া, অজিল, রামোস, মার্সেলো, হেগুইনদের নিয়ে রিয়াল মাদ্রিদকে জিতিয়েছিলেন লা লিগার ট্রফি। সেই সাথে জিতিয়েছিলেন রিয়াল মাদ্রিদের 22 বছরের খরা কাটিয়ে তোলা কোপা দেল রের শিরোপা। তার হাত ধরেই রিয়াল মাদ্রিদ দেখেছিল 11 বছর পর আবারও ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট পরার স্বপ্ন। তবে 11 বছর ধরে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট পরার জন্য রিয়াল মাদ্রিদ যতটা ক্ষুধার্ত হয়েছিল, সেই ক্ষুধা হোসে মরিনহোর আন্ডারে মেটেনি। তিনি ব্যর্থ হয়েছিলেন রোনালদো, রামোস, কাকা, জাভি আলোনসো, মার্সেলো, মেসুট ওজিলদের নিয়ে। বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে টাই বেকারে রোনালদো, রামোস পেনাল্টি মিসে ভেস্তে গিয়েছিল বহু বছর পর লা ডিসিমা জয়ের স্বপ্ন। জোসে মরিনহো এরপর পরাজয়ের তীব্র ব্যথায় নুয়ে পড়েছিল, হাঁটু গেড়ে বসে স্বপ্ন ভাঙার বিকট শব্দ শুনেছিল। ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে স্পেশাল ওয়ান সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি সরে দাঁড়াবেন, তবে যাবার আগে এমন কিছু দিয়ে যাবেন যেটার উপরে ভর করে রিয়াল মাদ্রিদ পরবর্তী কোচের হাত ধরে ইউরোপে তাদের নতুন রাজত্ব কায়েম করতে পারে। তিনি সেটা দিয়ে গিয়েছিলেন। সেই জিনিসটা হলো ক্ষুধার্ত, বিধ্বংসী, হার না মানা মনোভাবের জন্ম। হোসে মরিনহোর বিদায়ের পর রিয়াল মাদ্রিদের মধ্যে যে ক্ষুধার্ত মনোভাবের জন্ম নিয়েছিল, কার্লো আনচিলত্তি আসার পর সেই মনোভাবকে কাজে লাগিয়ে তিনি শিখিয়ে দিয়েছিলেন কিভাবে আরও হিংস্র হয়ে ওঠা যায়, ভয়ানক থাবায় প্রতিপক্ষকে ছিন্ন ভিন্ন করে দিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট ছিনিয়ে আনা যায়। এবং তিনি সেটা রিয়াল মাদ্রিদ নিয়ে করিয়েও দেখিয়েছিলেন। রিয়াল মাদ্রিদ 2013-14 মৌসুমে আবারও ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট তথা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছিল। স্তাদিও দ্য লুজ স্টেডিয়ামে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে রিয়াল মাদ্রিদ যখন নির্ধারিত সময় 1-0 পিছিয়ে ছিল, ম্যাচ যখন অতিরিক্ত সময় গড়িয়েছিল, তখন লুকা মদ্রিচের কর্নার কিকে বল উড়ে এসেছিল। বল দেখে ঝাপটে পড়েছিল সার্জিও রামোস গোল করার জন্য, এবং তিনি গোলটি করেছিলেন। নির্দিষ্ট সময় খেলা গড়িয়েছিল অতিরিক্ত 30 মিনিটে, আর সেখানেই ভদ্রলোক কার্লো আনচিলত্তির নিখুঁত পরিকল্পনায় অ্যাথলেটিকো মাদ্রিদকে হিউমিলিয়েট করতে ভুল করেনি তার শিষ্যরা। গ্যারেথ বেল 110 মিনিটে, মার্সেলো 118 মিনিটে এবং সর্বশেষ রোনালদো 120 মিনিটে পেনাল্টি গোলের মাধ্যমে অ্যাথলেটিকোর কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছিল। সেই যাত্রায় ক্যাসিয়াস, রোনালদো, রামোস, বেনজেমা, ডিমারিয়া, গ্যারেথ বেল, লুকা মদ্রিচ, জাভি আলোনসো, ক্যাসিমিরো, মার্সেলো, পেপে, সামি খিদিয়ারেদের সঙ্গে কার্লো আনচিলত্তি পূরণ করেছিল রিয়াল মাদ্রিদের লা ডিসিমা জয়ের স্বপ্ন। কার্লোর হাত ধরেই বহু বছর পর রিয়াল মাদ্রিদ পেয়েছিল লা ডিসিমা জয়ের স্বাদ। এরপর কার্লো যখন দ্বিতীয় দফায় রিয়াল মাদ্রিদে পাড়ি জমান, তখন রিয়াল মাদ্রিদের প্রাইম শেষ হয়েছে। স্কোয়াডের প্লেয়াররা আস্তে আস্তে বিদায় নিচ্ছিল। তখন এমত অবস্থায় দলের হাল ধরেছিলেন কার্লো আনচিলত্তি নামক ভদ্রলোক। দলে ছিল না ভালো কোনো ডিফেন্ডার, রামোস, ভারানেরাও চলে গিয়েছিল অন্যত্রে। এসেছিল বায়ার্ন মিউনিখ, চেলসি থেকে ডেভিড আলাবা, রুডিগাররা, সেই সাথে মিলিতাও এবং মেন্ডিরা ছিল দলে, যাদের কেউ ছিল না রামোস, পেপে, ভারানে, মার্সেলোদের রিপ্লেস করার মতো। স্কোয়াড ছিল ভাঙাচোরা, আর সেই ভাঙাচোরা স্কোয়াড নিয়েই কার্লো মিরাকল ঘটিয়েছিল। 2021-22 সিজনে চেলসি, ম্যান সিটি, লিভারপুলকে হারিয়ে কার্লো ছিনিয়ে এনেছিল রিয়াল মাদ্রিদের 14তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, জিতিয়েছিলেন
ক্লাব বিশ্বকাপ, লা লিগার ট্রফি। তার আন্ডারে করিম বেনজেমা জিতেছিল ক্লাব ফুটবলের সবচেয়ে প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড ব্যালন ডিওর। তার আন্ডারে উত্থান হয়েছিল ভিনিসিয়াস নামক নিভু নিভু এক নক্ষত্রের, যে হয়ে উঠেছে বিশ্বসেরা প্লেয়ার। এরপর মাঝখানে একটা সিজন চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, সুপার কাপের শিরোপা হারিয়ে শুধুমাত্র কোপা দেল রে নিয়ে মৌসুম শেষ করতে হয়েছিল। যেখানে সেই সময়টাতে কার্লো আনচেলত্তির বিদায় নেওয়ার কথা ছিল, সেখানে কার্লোর উপর আস্থা রেখেছিল রিয়াল মাদ্রিদ বোর্ড। ফলাফল, পরবর্তী 2023-24 সিজনে কার্লো আনচেলত্তির আন্ডারে ভিনিসিয়াস জুনিয়র, বেলিংহাম, হোসেলু, লুনিন, কারবাহাল, টনি ক্রুস, মদ্রিচদের হাত ধরে আবারও রিয়াল মাদ্রিদ জিতল তাদের 15তম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, সেটাও কিনা কোয়ার্টার, সেমি এবং ফাইনালে ম্যান সিটি, বায়ার্ন মিউনিখ, ডর্টমুন্ডকে হারিয়ে। লা লিগা, সুপার কাপ জিতেছিল বার্সেলোনাকে হারিয়ে। কার্লো আনচেলত্তি হয়ে উঠেছিল রিয়াল মাদ্রিদের সবচেয়ে সফল কোচ। শুধুই কি তাই, তার আন্ডারে ভিনি জিতেছিল ফিফা দ্য বেস্ট, UCL বেস্ট, গ্লোভ সকার সেরা প্লেয়ার অ্যাওয়ার্ড, সেরা ফরওয়ার্ড অ্যাওয়ার্ড, হয়েছিল ব্যালন ডিওর, IFFHS সেরা প্লেয়ার রানার্স আপ। বেলিংহাম জিতেছিল লা লিগার সেরা প্লেয়ার, IFFHS প্লেমেকার, লৌরিয়াস ব্রেক থ্রু, UCL ইয়াং প্লেয়ার, ইয়াসিন ট্রফি, গোল্ডেন বয় অ্যাওয়ার্ড। কার্লো আনচেলত্তির সময় এখন ফুরিয়েছে, বিদায়ের ঘণ্টা বেজে গেছে বেশ জোরে সোরেই। সাম্প্রতিক দলের ভরাডুবির কারণে তার বিদায়টা এবার নিশ্চিত হয়ে গেছে। আগামী সিজনেই দেখা যাবে না সর্বকালের সেরা ক্লাবটিতে। তবে কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদকে নিয়ে যেটা করে দেখিয়েছেন, রিয়াল মাদ্রিদকে যেটা দিয়ে গেছেন, সেটা কখনো ভুলে যাবার নয়। কার্লোর বিদায়ের পর ঠিক 10 থেকে 20 কিংবা 70 থেকে 80 বছর পরেও কার্লোর অস্তিত্ব যখন মুছে যাবে, ভ্রু কুচকানো, চুইনগাম চাবানো ঠান্ডা মাথার লোকটা যখন একেবারেই বিদায় নেবে, ভক্তরা ঠিকই তাকে তখনও স্মরণ করবে। তার লস ব্লাঙ্কোসদের হয়ে কাটানো তার সোনালি অতীতগুলো নিয়ে ঘাটাঘাটি করবে। ম্যাচ শেষে ঠান্ডা মাথায় গ্যালারি থেকে চলে যাওয়া কিংবা ট্রফি জয় শেষে দলের প্লেয়ারদের সঙ্গে নাচানাচি করা কার্লো আনচেলত্তির ভিডিও দেখে পরবর্তী প্রজন্মের ফুটবল ভক্তরা কৌতূহল নিয়ে বলাবলি করবে, আরে এই লোকটা এমন কেন, উনি দেখছি বড় বিচিত্র একজন লোক ছিল ফুটবল পাড়ায়। কার্লো আনচেলত্তি ভুলে যাওয়ার মতো কেউ আসলে নন। আমরা যত কিছুই বলি না কেন, তাকে ভুলে যাওয়া অনেক কঠিন। তাকে ভুলে যাওয়ার চেষ্টা করলেও তিনি যা করেছেন, যা দিয়ে গেছেন, এইগুলোই তার কথা বারবার স্মরণ করিয়ে দেবে। তার বিদায়ের কথা মনে করিয়ে দেবে, মন তৎক্ষণাৎ বিষণ্ণ হয়ে উঠবে। আসলেই কার্লো আনচেলত্তিকে ভুলে যাওয়া সম্ভব নয় বোধহয়। কার্লো আনচেলত্তি ছিলেন, থাকবেন। কার্লো আনচেলত্তি থাকবেন বার্নাব্যুর দেয়ালে, সবুজ ঘাসে, ডাগআউটের ওই চেয়ারটায়। কার্লো আনচেলত্তি থাকবেন ভক্তদের হৃদয়ে, ট্রফির উপরে থাকা স্পর্শে, সেই সাথে রিয়াল মাদ্রিদের পরিচিত সুরে হালা মাদ্রিদ, হালা মাদ্রিদ, ইনাদামাস গানটাতেও।